স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। আমার সহকর্মীদের কাছ থেকে জেনে নেব সেই খবরাখবর। শুরুতেই আমরা চট্টগ্রামে যেতে চাই। ছাত্রলীগের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে সিআরবি মোড়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের কর্মসূচি চলছে। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আলামিন শিকদার। আলামিন, কর্মসূচি এখনো চলছে কিনা, কি বলছেন বক্তারা? শাওন, কর্মসূচি এখনো চলছে। আমি সিআরবিতেই রয়েছি এবং এই জায়গাটিতে 11:30টার পর থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি থানা এবং ওয়ার্ড পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছে তারাও এখানে উপস্থিত হয়েছে এবং এর একটু পরে আমরা দেখেছি যে মিছিল সহকারে বিভিন্ন কলেজের অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নেয় এবং এসে তারা তাদের মূলত প্রতিটি জায়গায় আমরা দেখছি যে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন এবং বক্তব্যে একটি কথা পরিষ্কার বলছেন যে তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র চায় এবং ফিলিস্তিনিদের উপর যে ইসরায়েলের আগ্রাসন, সেই আগ্রাসন যেন বন্ধ হয়। ফিলিস্তিনিদের যে সকল শিশুদের উপর হামলা চালানো হচ্ছে, নির্বিচারে শিশু গণহত্যা করা হচ্ছে, নারীদের উপর হামলা চালানো হচ্ছে এবং একেবারে গণহত্যা যেটাকে বলা হয় সেই গণহত্যা চলছে। সেই গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলকে দ্রুত সেই জায়গাটি ছেড়ে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য কিন্তু ছাত্রলীগ আজকের অবস্থান এবং ছাত্রলীগ তাদের যে দাবি, সেই দাবিটি বারবার বলছেন যে তারা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে দেখতে চায়। আর সেই জন্যই কিন্তু চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দরা এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের হাতে ফিলিস্তিনি পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও রাখছেন এবং স্পষ্টভাবে জানাচ্ছেন যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ছাত্রলীগ ফিলিস্তিনিদের পাশে আছে এবং তারা এরই মধ্যে কিন্তু এই জায়গাটি থেকে আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলেছি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। তারা একটি বিষয় পরিষ্কার করে বলেছেন, তারা ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন, কারণ পণ্য বয়কটের মাধ্যমে আর্থিকভাবে কোণঠাসা করা সম্ভব। তাই তারা বলছেন যুদ্ধে একটি বড় ভূমিকা হচ্ছে যে অর্থের যোগান। তাই চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে তারা ইসরায়েলি পণ্যের বয়কটের একটি ডাক দিয়েছেন, যার মাধ্যমে ইসরায়েলের যে যুদ্ধে যে অর্থের যে যোগান তারা পায় সেটা কিছুটা হলেও কম হবে। তাই তারা ইসরায়েলি পণ্যের বয়কট। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে মেহেরুল সুজন। যাব এবার তার কাছে। সুজন, কর্মসূচি কোন পর্যায়ে রয়েছে, বিস্তারিত জানতে চাই। শাওন, এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া সরকারি কলেজে এবং বগুড়া শহরের প্রাণকেন্দ্রে এই কলেজে কিছুক্ষণ আগেই জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা এসেছেন এবং এই কলেজ শাখা ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু জড়ো হয়েছেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজকে সারা দেশে ছাত্রলীগের যে কেন্দ্রীয় কর্মসূচি গতকাল ঘোষণা হয়েছিল, সেই ঘোষণাতে সাড়া দিয়ে আজকে কিন্তু সকাল থেকেই বগুড়া শহরের বিভিন্ন কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং প্রত্যেকটি ইউনিটেই কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক অন্য নেতাকর্মীরা যাচ্ছেন এবং তারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার যে ঘোষণা বা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন করার দাবিতে, স্বাধীন ঘোষণার দাবিতে তারা কিন্তু আজকে বক্তব্য রেখেছেন এবং তারা যেটি বলেছেন যে দীর্ঘদিন ধরে ইসরায়েলের যে আগ্রাসন ফিলিস্তিনের উপর চলছে তা নিয়ে সারা বিশ্ব যখন অনেকেই বড় বড় রাষ্ট্রগুলো নীরব রয়েছে, তখন বাংলাদেশ সোচ্চার রয়েছে শুরু থেকে এবং এখন ছাত্রলীগও মাঠে নেমেছে এবং তারা যেটি বলছেন যে অবিলম্বে ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন ইসরায়েলের সেটি যদি বন্ধে বিশ্ব ব্যবস্থা না নেয় তাহলে যে মানবিক বিপর্যয় তার দায় কিন্তু বিশ্বের বড় রাষ্ট্রগুলোকে নিতে হবে। এবং ছাত্রলীগের নেতাকর্মীরা প্রত্যেকটি ইউনিটে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শাওন আজকে আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু সমাবেশ করেছেন এবং তারা পদযাত্রা করেছেন। প্রত্যেকটি কলেজের সমাবেশ শেষে আশপাশের সড়কগুলোতে তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা কিন্তু কথা বলেছেন। এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আমি একটু আগে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে বগুড়া শহর এবং জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা আজকে কর্মসূচি পালন করবেন এবং পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচিটি আজকে তারা পালন করবেন। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু রাজশাহীর খবরাখবর জেনে নিতে চাই। তারেক মাহমুদ সঙ্গে আছেন। তারেক, কর্মসূচিতে বক্তারা কি বলছেন?
শাওন, এই যে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী কলেজে ছাত্রলীগের কর্মসূচি হয়েছে, বিক্ষোভ হয়েছে এবং এই মানবতা বিরোধের অপরাধে বিশ্বজুড়ে কিন্তু যে শিক্ষার্থী এবং সচেতন মহল রয়েছে তাদের এই আন্দোলনের সংহতি জানিয়ে কিন্তু ছাত্রলীগ তারা বিক্ষোভ করেছেন এবং তারা যেমনটি বলছেন যে নিরীহ এবং নিরপরাধ যে ফিলিস্তিনি রয়েছে নাগরিকদের সঙ্গে যে এই জঘন্যতম যে হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষার্থীরা যে আন্দোলন পরিচালনা করছে তাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে তারা কিন্তু এই আন্দোলন করছে এবং বক্তারা যেমনটি বলেছেন যে এই নিরপরাধ যারা রয়েছে ফিলিস্তিনি তাদের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে এটি যেন দ্রুত এই সমস্যার সমাধান হয় এবং বিশ্বের যে অন্যান্য রাষ্ট্র রয়েছে এবং সে সকল রাষ্ট্রকে কিন্তু এই ফিলিস্তিনিদের পক্ষে এসে এই যে নির্যাতন জুলুম এবং এই অবিচার সেটি যেন বন্ধ হয় সে বিষয়ে কিন্তু ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আমি এই সকালে তাদের কর্মসূচি ছিল এবং বেলা এই 12টার দিকে কিন্তু রাজশাহী কলেজে যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি শেষ করেছেন এবং শেষ করে প্রশাসন ভবনে এসে কিন্তু তারা এককভাবে যে সংহতি জানিয়েছেন এবং নির্যাতিত যে ফিলিস্তিনি রয়েছে তাদের পক্ষে কিন্তু তাদের যে কর্মসূচি এবং এই নির্যাতন যেন খুব দ্রুত সমস্যার সমাধান হয় সে বিষয়ে বিশ্ববাসীকে এবং বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে সকল রাষ্ট্রকে কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে আসার আহ্বান এবং এই সমস্যার নিরসনের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ কিন্তু বলেছেন। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে।